রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে ঝুলন যাত্রার তৃতীয় দিনের ভিডিও। আমরা যাচ্ছি আমাদের গুরু ভাইয়ের বাড়িতে। সেখানে আরও অন্যান্য গুরু ভাইরা এসেছেন। 5 দিন ব্যাপী অনুষ্ঠান ওইখানে। তো 5 দিনের 5 দিনই তো আর যাওয়া সম্ভব হয়ে উঠছে না, তাই জন্য আজকে যেহেতু পদাবলী, আর পদাবলী শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের যেই গুরু ভাই পদাবলী করছেন তার মুখে পদাবলী শোনার আমার বহুদিনের ইচ্ছে ছিল। তো বাড়ির এত কাছে ওনাকে আমি দর্শন করার, ওনাকে শ্রবণ করার আমি সুযোগ পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। তো আমি যাচ্ছি, ওই জন্য তৈরি হচ্ছি। তো ওখানে গিয়ে বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তাছাড়াও গতকালকে যেহেতু আমি গিয়েছিলাম, আর আজকে ভিডিওটা আমি আপলোড করে ছাড়ছি। গতকালকে আমার লাইভে আমি হচ্ছে গিয়ে পুরো পার্টটা যতটা সম্ভব আমি 1 ঘন্টার মোটামুটি আমি করার চেষ্টা করেছি। তোমরা এখনও যারা দেখোনি সেটা তোমরা লাইভে গিয়ে দেখে নিতে পারো। কারণ হচ্ছে গিয়ে এই ভ্লগ ভিডিও তো সম্পূর্ণ ওই 1-2 ঘন্টার পাঠই বলো বা পদাবলী কীর্তন বলো, সব তো আর ক্যাপচার করা সম্ভব না। তাই আমি এই ভিডিওতে কিছুটা রেখেছি, আর বাকি বিশেষভাবে খুব সুন্দর সুন্দর যে পয়ারগুলো পদাবলীর, সেগুলো আমি ওই লাইভে রেখেছি। তারা শুনতে চাও তারা সেখানে গিয়ে শুনে নিতে পারো। রাধা মদন গোপাল কি সুন্দর করে দোলনায় ঝুলছেন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, জয় রাধে। এনাদের বাড়িতে এত বড় বড় তুলসী গাছগুলো যেন বৃক্ষের আকার ধারণ করেছে। পাতাগুলো মোটা মোটা, তোমরা দেখতে পাচ্ছ। এই যে তুলসী মঞ্চ, তার পাশেই আছেন মহাদেব। আর এখানে বাড়ির পেছনে, বাড়ির সাইডে এমন ওদের বাড়িতে যে কুয়ো আছে, কুয়োর গায়েও জল তোলার যে কুয়ো, সেখানেও তুলসী গাছ। মানে চারিদিকে তুলসী গাছে ভর্তি, মানে বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে তুলসী গাছে। বলে না, যেখানে বৃন্দা দেবী সেখানেই বৃন্দাবন। তুলসী দেবী কৃপা না হলে পরে কখনো কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। আর এদের বাড়িতে এসে এটা আমি ভীষণভাবে উপলব্ধি করতে পারছি।
বিবাহ একদিন যেন শ্রীরাম নবদ্বীপে গিয়ে গৌরবা উচ্চারণ করে করে আজ অশ্রুধার বরিশন যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি অনাদির আদি ভগবান, তিনি আজ অশ্রুধার বরিশন ভগবান হয়ে আজ অশ্রু বরিশন করছে। ভগবান কাঁদে কেন? পরিবার ভক্ত যেমন কাঁদে ভগবানকে পাওয়ার আশা, তেমনি ভগবানও কাঁদে ভক্তের। মুক্তা কোথায় হয়? মুক্তা হয় ঝিনুকের গর্ভে। জানেন, 7 নক্ষত্রের জল যদি ঝিনুকের উপর এসে পড়ে তবে সেই ঝিনুকের গর্ভে মুক্তা সঞ্চারিত হয়। এই 7 নক্ষত্রের জল যেখানেই পড়বে সেখানেই মতি সঞ্চারিত হবে। হাতির মাথায় যদি 7 নক্ষত্রের জল পড়ে গজমতি হয়, নাগের মাথায় যদি পড়ে নাগমণি হয়। ঠিক তদ্রূপ এই 7 নক্ষত্রের জল যদি ঝিনুকের উপর পড়ে মুক্তা হয়। একবার চেয়ে দেখো ভগবতীর দিন যাদের এখনো গৌর বলে প্রাণ থাকলো না, যারা এখনো গৌর চরণের স্মরণ নিল না, তাদের গতি কি হবে? যুগে যুগে ভগবান এসেছেন, কত লীলা করেছে, নিজ লীলা সংকলন করে ভগবান আবার অঙ্গকন করে চলে গেছে। কিন্তু কোন যুগে কোন কালে ভগবান কাঁদেন না। কিন্তু আজ এই ধন্য কলিযুগে ভগবান আমাদের মতো কলির জীবকে কৃষ্ণ বলে কাঁদা শিখাবে বলে আজ আমার গৌর হরি অশ্রুধার পরিশ্রম করে